সম্মানিত সৌদি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি যে একজন মুমিনের জীবনের সবথেকে বড় কামনা বাসনা তামান্না হলো পরকাল জীবনে জান্নাত লাভ করা। আর আল্লাহ তাআলা স্বয়ং বলছেন, যে ব্যক্তি পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেল এবং জান্নাত লাভ করতে পারলো, সে হলো সবথেকে বড় সফল কাম। এই জন্য আমাদের জীবনের সবথেকে বড় সফলতা হলো পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া এবং জান্নাত লাভ করতে পারা। যতগুলি মানুষ আমলের মাধ্যমে একজন মানুষ জান্নাত লাভ করতে পারে, তো তার মাঝে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি আমলকে খুব খাসভাবে উল্লেখ করেছেন। বিশেষভাবে তিনটি আমলের কথা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যেমন তিনি বলেছেন যে আফশুস সালাম, আতিউমুত তাআম, সাল্লু বিল-লাইল ওয়ান-নাসু নিয়াম, তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহর গোলাম, তোমরা তিনটা কাজ করবে, আল্লাহ পাকে তিনটা কাজের বিনিময়ে তোমাদেরকে নিশ্চিন্তে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেবেন। তিনটি কাজের ভিতরে প্রথম কাজটি হলো আফশুস সালাম, মানুষকে বেশি করে সালাম দেওয়া, সালামের প্রসার ঘটানো, সালামের বিস্তার ঘটানো, এটা হলো প্রথম আমল। অতএব প্রত্যেকটা মুসলিমকে সালাম দিবে, ছোট বড়কে সালাম দিবে, বড় ছোটকে সালাম দিবে। সালাম শুধুমাত্র দুনিয়াতেই একজন মুমিন অপর মুমিনকে দিবে এমনটা নয়, বরং সালাম এটা জান্নাতীদেরও কিন্তু অভিবাদন। এবং আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠানোর পূর্বেই ফেরেশতাদের মাধ্যমে তাকে সালামের রীতি এবং রেওয়াজ শিখিয়েছিলেন। অতএব পরস্পরকে সালাম দেওয়া জান্নাতে যাওয়ার একটা বড় মাধ্যম। নম্বর 2 হলো আতিউমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো। সমস্ত মানুষকে খাবার খাওয়ানো বড় সওয়াবের কাজ। এর ভিতরে বিশেষ করে ক্ষুধার্ত মানুষকে, অভাবী মানুষকে, মিসকিন মানুষকে খাবারের ব্যবস্থা করে দেওয়া, তাদেরকে খাবার খাওয়ানো, তাদের মুখে আহারও তুলে দেওয়া, এটা একটা শ্রেষ্ঠ আমল। দেখেন, এবং এই আমলের মাধ্যমে আল্লাহ পাক একজন বান্দার প্রতি বড় রাজি এবং খুশি হন, আল্লাহ পাক সন্তুষ্টি হন। আবার যারা জাহান্নামে যাবেন, তাদের যতগুলো আমলের কথা বলা হয়েছে, যতগুলো কারণে তারা জাহান্নামে যাবে বলে উল্লেখ করা হয়েছে, তার মাঝে একটি আমল হলো এটা, একটি কাজ তাদের এটা ছিল যে তারা দুনিয়াতে মানুষকে খানা খাওয়াতো না। যেমন আপনি এটাকে সূরা হাক্কার ভিতরে পাবেন, আপনি সূরা মুদ্দাসসিরে পাবেন, আপনি সূরা মাউনের ভিতরে পাবেন। যে জাহান্নামে দিকে জিজ্ঞাসা করা হবে, তোমরা জাহান্নামে কেন আসছো? তো তারা যতগুলো কারণ বলবে, তো তার মাঝে একটি কারণ হলো তারা বলবে যে আমরা মিসকিনকে, আমরা অভাবী মানুষকে খাবার খাওয়াতাম না। এই জন্য মানুষকে খাবার খাওয়ানো একটি বড় সওয়াব এবং একটা ফজিলতের আমল। নম্বর 3 হলো সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন তুমি নামাজ পড়বে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ বা কিয়ামুল লাইলের কথা এখানে বলা হচ্ছে। তাহাজ্জুদের নামাজ একটি শ্রেষ্ঠ আমল। একজন মানুষ যতগুলি আমলের মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় হতে পারে, তার মাঝে সবথেকে শ্রেষ্ঠ একটি বিষয় হলো, শ্রেষ্ঠ একটা আমল হলো তাহাজ্জুদের আমল। তো তাহাজ্জুদের আমলকে পড়ার চেষ্টা করা। তখন একবার ফেরেশতা জিবরিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, ইয়া মুহাম্মদ, শারাফুল মুমিনি কিয়ামুল লাইল ওয়া ইজ্জুহু ইস্তিগনাউ মিনান নাস। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিনের সম্মান হলো তাহাজ্জুদ নামাজের ভিতরে, আর তার মর্যাদা হলো মানুষ থেকে অমুখাপেক্ষিতার মধ্যে। অর্থাৎ একজন মুমিন যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহ পাক তার সম্মানকে বাড়িয়ে দেন। আবার যদি সে মানুষের মুখাপেক্ষী না হন, আল্লাহ পাক এর মাধ্যমেও কিন্তু তার সম্মানকে বাড়িয়ে দেন। অতএব আমরা 3টা কাজ করব। প্রথম কাজ হলো সালামের প্রসার ঘটানো, বেশি বেশি করে সালাম দেওয়া। নম্বর 2 হলো অসহায়, ক্ষুধার্ত এবং মিসকিনদের খাবারের ব্যবস্থা করা। নম্বর 3 হলো যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন তাহাজ্জুদের নামাজ পড়া বা রাত্রে আমল করা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 3টা আমলের করার পর তিনি বলছেন যে তাদখুলুল জান্নাতা বিসালাম, এই 3টা আমল করো এবং তুমি নিশ্চিন্তে জান্নাতে প্রবেশ করে যাও। অতএব আল্লাহ তাআলা আমাদের সবাইকে 3টা আমল করে বিনা বাধায় জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।